নমস্কার সবাইকে। নির্বাচন এগিয়ে আসছে খুব দ্রুত এবং এই অবস্থাতে আপনাদের কৌতূহল ডেফিনেটলি দিন দিন বাড়ছে যে কার সঙ্গে কার জোট হচ্ছে, কার সঙ্গে কে যাচ্ছে, কার সঙ্গে কার গোপন বোঝাপড়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি ব্যাপারে। আমি অনেক দিন আগে থেকে আপনাদেরকে বলে আসছিলাম যে এবারে কোনো বড় ধরনের জোট হওয়ার সম্ভাবনা খুব কম এবং তিপ্রা মথার সঙ্গে কারোর জোট না হওয়ার সম্ভাবনাই বেশি। বিজেপি, কংগ্রেস, সিপিএম কারোর সঙ্গে জোট না হওয়ার সম্ভাবনাই বেশি এবং তিপ্রা মথা একা লড়াই করে এবার ক্ষমতা দখল করার স্বপ্ন দেখতে শুরু করেছে। আমি আজকে কয়েকজন সাংবাদিকের উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে নেওয়া একটি সমীক্ষার ফলাফল প্রকাশ করব। এই সমীক্ষাতে আমি আপনাদেরকে বলবো যে এই মুহূর্ত পর্যন্ত মানুষের সঙ্গে কথাবার্তা বলে যে ধারণা তৈরি করা হয়েছে যে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন কোন বিধানসভা কেন্দ্রে তিপ্রা মথা একা লড়াই করলে নির্বাচনের ফলাফলে, ওই কেন্দ্রের ফলাফলে তারা প্রভাব বিস্তার করতে পারে, নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। হয় তারা জিততে পারে, না হলে তারা বিশেষ কাউকে টার্গেট করে বা বিশেষ কোনো দলকে হারাতে পারে। তাদের যদি টার্গেটেড কোনো দল থাকে তাহলে সেই দলকে হারাতে পারে। এই রকম আউট অফ 40টি সিট আছে, 40টি কেন্দ্র আছে, যে কেন্দ্রগুলোতে তিপ্রা মথা যদি অন্য কোনো দলের সঙ্গে অ্যালায়েন্স না করে, তারা এখন নতুন যে সমীকরণ যে তিপ্রাসা প্লাস মুসলিম প্লাস মণিপুরি প্লাস হিন্দুস্তানি প্লাস ওবিসি, এসসি ইত্যাদি বিভিন্ন অংশের মানুষকে, অর্থাৎ সোজা কথা বললে যে তিপ্রাসা, বাঙালি, মণিপুরি ইত্যাদি বিভিন্ন যে ভাষাভাষী সম্প্রদায়গুলো রয়েছে, এই সবাইকে এক জায়গায় করে একসাথে নিয়ে তারা লড়াই করে একলা অন্য কারো সহযোগিতায় সরকারে না গিয়ে, অন্য কারো কোনো দলের জুনিয়র পার্টনার না হয়ে একা মেজরিটি নিয়ে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার বানাতে চাইছে। এই রকমভাবে যদি তারা চলে, এরকমভাবেই যদি তারা নির্বাচনে যায় শেষ পর্যন্ত, যেটা তারা গতকালকে একটি প্রেস কনফারেন্স করে এরকম কথাই বলেছেন যে তারা এবার কোনো দলের সঙ্গে অ্যালায়েন্স করবেন না, তারা সিপিএম, কংগ্রেস, বিজেপি কোনো দলের সাথে না গিয়ে নিজেরাই তারা, এবং কি ম্যাক্সিমাম 50টা কেন্দ্র পর্যন্ত তারা বাছাই করে নিয়ে সেখানে তারা ক্যান্ডিডেট দিতে পারেন এবং ক্যান্ডিডেট সব ধরনের সম্প্রদায় থেকে আসবে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান হোক অথবা তিপ্রাসা, বাঙালি, মণিপুরি সব অংশের মানুষের মধ্য থেকে তারা এবার প্রতিনিধিত্ব করার সুযোগ দেবেন এবং তারা একা ক্ষমতায় আসতে চাইছেন। এই রকমভাবে যদি তারা লড়াই করেন তাহলে যে 40টি কেন্দ্রে তারা এবার প্রভাব বিস্তার করতে পারেন এবং নির্ণায়ক ভূমিকা, মানে ভোটের ফলাফলে নির্ণায়ক ভূমিকা তারা পালন করতে পারেন, সেই কেন্দ্রগুলো আমি আপনাদের কাছে এখন কেন্দ্রগুলোর নাম তুলে ধরব। এটা কয়েকজন সাংবাদিক মিলে তারা এটা করেছেন। তাদের যে যেটা তারা এখান থেকে তাদের তথ্য সংগ্রহ থেকে তারা বের করে এনেছে, তার নির্যাসটুকু আমি আপনাদের কাছে তুলে ধরছি যেটা আমি পেয়েছি। কিন্তু এই কেন্দ্রগুলোর নাম বলার অর্থ এই না যে এই কেন্দ্রগুলো তারা জিতবেই, কিন্তু এই কেন্দ্রগুলোতে তারা হয় জিততে পারে, নয়তো কাউকে তারা হারাতে পারে, অর্থাৎ তারা একটা নির্ণায়ক ভূমিকা পালন করবে। এবং এটাও বলে রাখি, এক্ষেত্রে কংগ্রেস থেকেও বড় কথা হলো বিজেপি এবং সিপিএম উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে যদি তারা একা লড়াই করে। কোনো একটাই দলের যে ক্ষতিগ্রস্ত হবে সেরকমটা নাও হতে পারে। সেক্ষেত্রে বড় পার্টনার কারা আছে? বিজেপি আছে আর আছে সিপিআইএম। এই কারণে সবাই চেষ্টা করেছে বা করছে এখনও যে তিপ্রা মথাকে তারা সঙ্গে নিতে। যে কেন্দ্রগুলো আমি শুরু করছি নাম, 1 নাম্বার দিয়ে শুরু করছি সিমনা কেন্দ্র। সিমনা কেন্দ্র এই 40টি কেন্দ্রের মধ্যে রয়েছে যেখানে তারা নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। এছাড়া মোহনপুর রয়েছে, বামুটিয়া রয়েছে।
মজলিশপুর রয়েছে, মান্দাই বাজার রয়েছে, টাকারদোলা কেন্দ্র রয়েছে, কমলা সাগর কেন্দ্র রয়েছে, বিশালগড় রয়েছে এই তালিকার মধ্যে, গোলাঘাটি রয়েছে। এর মধ্যে দেখবেন জেনারেল কেন্দ্র রয়েছে, এসসি কেন্দ্র রয়েছে, এসটি কেন্দ্র রয়েছে। গোলাঘাটি, চরিলাম, বক্সনগর মূলত মুসলিম অধ্যুষিত এরিয়া, নলছর কেন্দ্র রয়েছে, এসসি কেন্দ্র, সোনামুড়া রয়েছে মিশ্র হিন্দু মুসলমান, ধনপুর কেন্দ্র রয়েছে, রামচন্দ্রঘাট কেন্দ্র রয়েছে, আসারামবাড়ি কেন্দ্র রয়েছে, কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্র রয়েছে এই তালিকায়, তেলিয়ামুড়া কেন্দ্র রয়েছে, কৃষ্ণপুর কেন্দ্র রয়েছে, বাগমা কেন্দ্র রয়েছে, মাতারবাড়ি কেন্দ্র রয়েছে, শান্তির বাজার কেন্দ্র এই তালিকায় আছে। এছাড়া জোলাইবাড়ি কেন্দ্র, মনু কেন্দ্র, সাবরুম কেন্দ্র, অম্পিনগর কেন্দ্র, অমরপুর কেন্দ্র, করবুক কেন্দ্র, রাইমা ভ্যালি কেন্দ্র, কমলপুর কেন্দ্র, সুরমা কেন্দ্র, আমবাসা কেন্দ্র, করমছড়া কেন্দ্র, ছামনু কেন্দ্র, ফটিকরায় কেন্দ্র রয়েছে এই তালিকায়। চণ্ডীপুর, কৈলাসহর, কদমতলা কুর্তি, প্যাচারথল আর কাঞ্চনপুর, এই 40টি কেন্দ্র এমন রয়েছে যেখানে তেপরা মথা একা লড়াই করে প্রভাব বিস্তার করতে পারে। এর বাইরে যে 20টা কেন্দ্র রয়েছে সেই 20টা কেন্দ্র সম্বন্ধে এখনো স্পষ্ট কোনো ধারণা আসেনি বা এগুলো নিয়ে আরও চর্চা চলছে। বাকি 20টা কেন্দ্রের মধ্যে কোথায় কোথায় মানে তারা যদি লড়ে, কারণ তারা বলেছে তারা 50টা কেন্দ্র পর্যন্ত তারা বাছাই করে সেখানে প্রার্থী দিতে পারে বিভিন্ন অংশের মানুষকে। যদি সত্যি সত্যি তারা 50টা কেন্দ্রেই প্রার্থী দেয় তাহলে আরও বাকি 10টা কেন্দ্র কোন কোন কেন্দ্র হতে পারে সেটা এখনও স্পষ্ট না। কিন্তু এই 40টি কেন্দ্রের মধ্যে হয় 40টি কেন্দ্রে তারা প্রার্থী দিতে পারে, না হলেও এর অধিকাংশতেই তারা প্রার্থী দিতে পারে বিভিন্ন সমীকরণ অনুযায়ী। সেখানকার ভোটারদের মধ্যে বিভিন্ন অংশের মানুষের সংখ্যা ইত্যাদি ইত্যাদি জিনিসগুলোকে মাথায় রেখে এই ধারণা তৈরি করা হয়েছে যে এই কেন্দ্রগুলোতে তাদের একটা প্রভাব মানে পড়বেই। তো আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা আমার দেয়া এই যে তথ্য, এটা আমার নিজস্ব না, একান্ত ব্যক্তিগত না, এটা কয়েকজন থেকে মানে কয়েকজনের যে সার্ভে, সাংবাদিকের সার্ভে সেটা আমি পেয়েছি, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। এর সঙ্গে আপনারা একমত কিনা, আপনাদের যে সেখানকার অভিজ্ঞতা রয়েছে দৈনন্দিন জীবনে আপনারা মানুষের সঙ্গে কথা বলে আপনারা যা বুঝতে পারছেন, যা আপনারা মনে করছেন নিজ নিজ কেন্দ্রে, সেই মনে করার সঙ্গে এই তথ্যটা মিল খায় কিনা, না আপনাদের ধারণা আপনাদের অভিজ্ঞতার বিপরীত এই তথ্যগুলো, এটা আপনারা কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের অভিজ্ঞতার সঙ্গে তার মিল আছে কিনা আমিও দেখতে চাই। এটাও আমি তো একটা সার্ভে রিপোর্ট আপনাদের কাছে রাখলামই, এখন আপনাদের অভিজ্ঞতা আর এই সার্ভে রিপোর্ট দুটোর মধ্যে আমি ট্যালি করতে চাই। আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর এর মাঝখানে একটু বলে রাখি যে এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্শ্ববর্তী যে বাটন আছে, বেল বাটন আছে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। কারণ হলো অনেকে আমার কাছে কমপ্লেন করেন যে যখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করি তখন তারা জানতে পারেন না, তারা হয়তো কেউ একদিন পরে বা দুদিন পরে তারা দেখেন। তো সঙ্গে সঙ্গে না দেখতে পারার এটা একটা বড় কারণ যে হয়তো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি। এই কারণে চ্যানেল সাবস্ক্রাইব করা কাজটা এই মুহূর্তে করে রাখুন। আর আমার ভিডিও যখন ফেসবুকে আপলোড হয় তখনও অনেকে কমপ্লেন করেন যে আমরা সময় মতো নোটিফিকেশান পাই না। নোটিফিকেশান না পাওয়ার একটা বড় কারণ হলো হয়তো আপনি আমার চ্যানেলটিকে এখনও মানে আমার পেজটিকে এখনও ফলো করেননি। তো এই কারণে এই কাজগুলো আপনাদেরকে প্রথমেই করে নিতে হবে। এই কাজগুলো করে রাখুন,
তাহলে নোটিফিকেশান ফেসবুক এবং ইউটিউবে আপনাদের কাছে পাঠাবে, সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা আপ টু ডেট থাকবেন, পিছিয়ে পড়ার কোনো সুযোগ আপনাদের থাকবে না। আর এখন যত নির্বাচন এগিয়ে আসবে তত বেশি করে এই সমস্ত পর্যালোচনা হবে, আলোচনা হবে, নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে অনেক বেশি আলোচনা হবে। সুতরাং আপনাদের টাইম টু টাইম আপডেট থাকতে হলে এই সমস্ত আলোচনার মধ্যে আপনাদের অংশগ্রহণ করতে হবে। সুতরাং এই কাজটা দেরি করে করলে হবে না, এখনই করে রাখুন। চ্যানেল এবং পেজটাকে আপনারা মানে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। আর কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনারা একমত হলে সেটাও জানাবেন, একমত না হলে সেটাও জানাবেন আপনারা। আর ভিডিওটাকে আপনারা ম্যাক্সিমাম মানুষের কাছে ছড়িয়ে দিন, এই কারণে যে ম্যাক্সিমাম মানুষ যেহেতু একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তারাও বিভিন্ন কিছু সম্বন্ধে জানতে চাইছে এবং তারা পার্টিসিপেট করতে চাইছে। এই কারণে এই কাজটা আপনারা যারা আমার ভিডিও দেখছেন বা দেখেন সব সময়, এই দায়িত্বটা আপনাদেরই পালন করতে হবে। আপনাদেরকে এই ভিডিওগুলোকে ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যাতে ঘরে ঘরে মানুষ এগুলো নিয়ে চর্চা করে মানুষ তাদের রাজনৈতিক যে অভিজ্ঞতা, চেতনা ইত্যাদি, পরীক্ষা নিরীক্ষা ইত্যাদির শক্তিটাকে বাড়াতে পারে। কারণ মানুষ যত বেশি করে এই সমস্ত আলোচনাগুলোতে অংশগ্রহণ করবে এবং পরীক্ষা নিরীক্ষা করতে পারবে যে মানুষের অভিজ্ঞতা এবং আমাদের এই কথাবার্তা এগুলি মিলে কি না, না মিললে কোথায় ভুল আছে বা কোথায় অমিল আছে, এগুলিতে মানুষ যত বেশি পার্টিসিপেট করতে পারবে তত মানুষই রাজনৈতিকভাবে শক্তিশালী হবে। এবং এবারের নির্বাচনের আগে এগুলি তো অনেক বেশি দরকার। সুতরাং এইটা আপনাদের দায়িত্ব, আপনাদের ওপরে আমি ছাড়লাম, আপনারা এই কাজটা বেশি করে করবেন। আর অবশ্যই মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। অন্য আরেকটি রাজনৈতিক বিষয় নিয়ে এর পরের ভিডিওতে আসব এবং রাজ্য রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি জানাতেই থাকবো এখন থেকে। এ কারণে ভিডিও দেখবেন। আর এছাড়াও আমার যে পুরোনো ভিডিওগুলো আছে, বিশেষ করে ইউটিউব চ্যানেলে তো অনেক ভিডিও আমার দেয়া আছে যেগুলি এখনও প্রাসঙ্গিক, এগুলো আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।